ওম নমঃ শিবায়। ওম ভোলে, ওম ভোলে। বাতাসা ছড়ানো যেমন প্রতিযোগিতা হচ্ছে তেমন কিন্তু বাতাসা কুড়ানোরও প্রতিযোগিতা, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পাগলাখালীর মেলায়। থেকে এখানে এসে উপস্থিত হয়েছে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে পুজো চলছে। শিবের মাথায় দুধ জল ঢালছেন। নমস্কার বন্ধুরা, আমরা আজ চলেছি পাগলা বাবার আশ্রমে। পাগলা বাবার যে আশ্রমটি একটি গ্রাম্য পরিবেশের আশ্রম, এটা আপনারা আমাদের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। অত্যন্ত একটা রোমাঞ্চকর, একটা প্রেমের আশ্রম। এমন একটি গ্রাম্য পরিবেশে এরকম একটি আশ্রম ভাবা যায় না। আকর্ষণীয়, এবং আমার এই কারণেই কিন্তু আমার মনটা নেই, আমি কিন্তু ছুটে ছুটে আসি। এই নিয়ে দ্বিতীয়বার এলাম, খুব ভালো লেগেছে। আর এখনের পরিবেশ কিন্তু আগের থেকে অনেক ভালো। আর এখানে যে ব্রিজটি আছে আগের থেকে অনেক সুন্দর হয়েছে, নির্মাণ করেছে, এখন আর ভয় লাগে না। তো এই আমার সাথে আমার ভাই এসছে, ওকেও কিন্তু এই ব্লগে পুরো দেখতে পারবেন। সেও কিন্তু আমার সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছে। আর পরিবেশটা তো খুবই ভালো, হতে নিজে বলেইছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন। আমাদের ট্রেন অবশেষে মাঝদিয়া স্টেশনে থামলো। আর বেরিয়ে দেখুন সারি সারি অটো দাঁড়িয়ে আছে, ওরাই ডাকাডাকি করবে। আপনি বলবেন পাগলাখালী যাব, তো আমরা অটোতে উঠছি। ইতিমধ্যে আমাদের অটো চলতে শুরু করেছে, আমরা আগাতে শুরু করলাম। আর একটু আগাতেই দেখা মিলল অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ভরা মাঠঘাট, মনোমুগ্ধকর পরিবেশ। এইমাত্র আমরা টোটো থেকে নামলাম, আমরা নেমেছি হুদুনারায়ণপুরের মোড়ে। আর আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে, এই দেখুন এই রাস্তা বরাবর চলে যাবো আমরা পাগলাখালী। তো আমাদের গন্তব্য শুরু হয়ে গেছে এখন। আর এটা আমার সাথে যাচ্ছে আমার ভাই, এর নাম হচ্ছে অন্তু। আর আমাদের এখন গন্তব্য হচ্ছে এই গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে আমরা চলেছি গুটি গুটি পায়ে একেবারে সেই পাগলাখালী শিব বাবা মন্দিরের উদ্দেশ্যে। পাগলাখালী মন্দিরটা কোন দিকে ভাই? এখান দিয়ে চলে যাবে, হ্যাঁ, তারপর ওখানটায় দুটো রাস্তা দেখবে। তারপর ওই দিক দিয়ে একটা রাস্তায় বামসার আছে, ওখান দিয়ে চলে যাবে। তারপর ব্যাকে ঘুরবে, তারপর একটা ব্রিজ বাঁধবে, ওখান দিয়ে চলে কাঠের ব্রিজ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে মন্দিরে চলে যাবে। ধন্যবাদ। তোমরা পড়াশোনা করো? হ্যাঁ, আচ্ছা, কিসে পড়ো তোমরা? ক্লাস 3। তোমার নাম কি? আমার নাম শান্তনু, এর নাম গুড্ডু। তোমার নাম গুড্ডু? তুমি গুড্ডু বিস্কুট খাচ্ছ নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাপি হ্যাপি, ঠিক আছে। আসো, এই যে সামনে স্কুল, ছোট ছোট বাচ্চারা খেলা করছে। এটা হুদুনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়। আর আমরা এই বিদ্যালয়ের সামনে দিয়ে আগাচ্ছি। আর বাচ্চারা দেখুন সবাই খেলা করছে। তো এরকম একটা সময় আমাদেরও গেছে, আমরাও কিন্তু স্কুলে এরকম খেলা করেছি টিফিনের সময়। সেই চিত্রটা আবার এই গ্রাম বাংলায় এসে ধরা পড়লো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু সামনে গেলেই কিন্তু বন্ধুরা দুদিকে রাস্তা চলে গেছে, আমরা কিন্তু বাদিক দিয়ে যাব। আর বাদিক দিয়ে গিয়ে কিন্তু আশা করি আমরা খুব শীঘ্রই পাগলাখালীর দিকে রওনা দিচ্ছি, আস্তে আস্তে আগাচ্ছি। আর এই দেখুন গ্রামের ভিতরের চিত্র, একদিকে স্কুল, একদিকে দেখুন ধান ক্ষেত। আর এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে বন্ধুরা আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি পাগলাখালীর মেলাতে। এই রাস্তা ওই টোটো থেকে মনে হচ্ছে ব্যাক করলেই, টোটো পার করলেই আমাদের কিন্তু সেই ব্রিজ বাঁধবে, যে ব্রিজ পাশে কিন্তু নৌকা আছে, নৌকাতেও যেতে পারেন আপনারা। আর ব্রিজ থেকে হেঁটে গেলেও কিন্তু আপনারা যেতে পারেন। তো আমি আরেকবার এসেছিলাম 2021 সালে, একটু পরিবেশটা চেঞ্জ হয়েছে। আর আমরা কিন্তু সেই রাস্তা বরাবর যাচ্ছি। আর ওখানে কিন্তু বাঁশবাগান আছে। আমি এসেছিলাম বর্ষাকালে কিন্তু কাদা হয়ে গেছিলো, সেই স্মৃতিটা এখনো মনে আছে আমার। এখানে কিন্তু শীতকালে কিন্তু ভালো গুড় পাওয়া যায় বন্ধুরা, আপনারা কিন্তু গুড় নেওয়ার জন্য এই হুদুনারায়ণপুর আসতে পারেন।
আখের গুঁড়ো পাবেন আবার খেজুরের গুড় এখানে বিখ্যাত। আর এই দেখুন এখানে যে কাদা হয় তার প্রমাণ দেখুন, এখানে দেখুন গাড়ি গেছে, গর্ত হয়ে গেছে। আর কিন্তু আমরা অবশেষে কিন্তু চলে এসেছি প্রায় ব্রিজের কাছাকাছি। নিয়ে আমরা রাস্তা থেকে একটু বেরিয়ে শর্টকাট নিয়ে আমরা বাঁশবাগান দিয়ে যাচ্ছি। আর এই দেখুন ন্যাচারাল অফ বিউটি, বিউটিফুল প্লেস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা আমরা অবশেষে খেয়াঘাটে চলে এসেছি। আর এই হচ্ছে খেয়াঘাট। আর এখানে আপনার এখান থেকেই কিন্তু আপনারা ফেরার পথে এই টোটো বা অটো পেয়ে যাবেন। এই বিষয়টা দেখুন। আর এই দেখুন সেই ব্রিজটি, যে ব্রিজটি কিন্তু বাঁশের দ্বারা নির্মিত। আর এই ব্রিজ পার করেই কিছুটা হাঁটলেই কিন্তু আপনার পাগলাখালীর মন্দির দেখতে পারবেন। আর এখানেই কিন্তু নৌকা থাকে, যদি নৌকা আমরা পাই তো অবশ্যই কিন্তু নৌকা করেই যাব। তো চলুন সামনে আগাতে থাকি। এটা কৃষ্ণনগর হয়ে যারা আসছেন ওখান থেকে কৃষ্ণনগরের যে দর্শনার্থী আসে তারা কিন্তু ওই বরাবর আসে, আর মাঝদিয়া থেকে নামলে কিন্তু এই বরাবর আসছে। আর এই দেখুন সেই নদী, আর এই দেখুন নদীর উপরেই কিন্তু ব্রিজটি, নদীর উপরে ব্রিজটি আছে। আর এই হচ্ছে নৌকা, আমরা কিন্তু নৌকা করেই যাব। ব্রিজ আসার সময় তো ব্রিজ করে আসবো, আর এখন যাচ্ছি ওরা নৌকা করে। চলো আর দেখি, ওই দেখুন ওটা হচ্ছে মন্দির, ওটাই কিন্তু পাগলাখালীর শিব বাবার মন্দির আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে। আর আমরা কিন্তু এই নৌকা করে যাচ্ছি। নৌকায় উঠে গেলাম। বন্ধুরা আপনারা যারা নৌকা করে আসতে চান, নৌকা করে 5 টাকা লাগবে। আর ওই যে দেখুন দূরত্ব, যেহেতু আমরা নৌকায় যাচ্ছি, আর নৌকা ছাড়া আমাদের বাকিটা এইখান থেকে যাওয়া যেত। আর দেখুন এই বরাবর বাঁশের ব্রিজ। বলো পাগলা বাবাকে দেখতে যাচ্ছ? তো আমাদের নামার সময় হয়ে এসছে, নৌকা আমাদের ঘাটে নামছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন নেমে গেছি, আর এই সিঁড়ি বরাবর কিন্তু আমরা উপরে উঠছি। আর এই দেখুন অশ্বত্থ গাছকে কেন্দ্র করে চারিদিকে দেখুন মন্দির, আর গাছটি কিন্তু তার মাঝখানে আছে। এখন একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, দেখুন ঠাকুরের বাটা এখানেই পাবেন আপনারা। আর এই দেখুন বাটাগুলো যারা ভক্তগণ আছেন তারা কিন্তু বাটা এখান থেকে নিয়ে ঠাকুরের পুজো দেন। তো আমি একটু শুনে নেবো, এই কাকুটার কাছে শুনে নেবো বাটা কি কি দাম আছে। 25, 50, মালটা 100। তারা আসবেন, এই দেখুন নানা মানে দামের বাটা আছে, আপনার সুবিধা মতো আপনারা বাটা নিতে পারেন। এখান থেকে বাটা নিয়ে আপনারা কিন্তু মন্দিরে পুজো দিতে পারেন। আর বাটা নিলে একটা বিশেষ ব্যাপার হচ্ছে এখানে জুতোটা আপনারা রাখতে পারবেন, তাই তো? আপনারা যারা বাটা নিতে চাইছেন এখানে বাটা নিলে কিন্তু আপনার জুতোটা বিনা পয়সায় রাখতে পারবেন। তো বন্ধুরা আপনারা এইরকম জায়গা থেকে কিন্তু বাটা নিতে পারেন। যে পাগল ভক্তরা, সেই পাগল ভক্তরা কিন্তু এখানে বসে আছেন। আর সেই পাগল ভক্তদের দেখুন কিছু যদি আপনাদের ভালো লাগে দিতে পারেন, সেই জন্য ভক্তরা এখানে বসে আছেন। ওম নমঃ শিবায়, ওম ভোলে। বহুত ভক্তরা মন্দিরে পুজো দেওয়ার জন্য এসছেন। আর এই দেখুন বাতাসা ছড়ানোর একটি প্রতিযোগিতা, বাতাসা ছড়ানো যেমন প্রতিযোগিতা হচ্ছে তেমন কিন্তু বাতাসা কুড়ানোরও প্রতিযোগিতা। সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পাগলাখালীর মেলায়। পাগলা বাবার দর্শনে যারা ভক্তরা এসছে, আমার কিন্তু মাথা কিন্তু বিস্ফোরিত হয়ে যাবে একেবারে, মানে মাথা ফেটে যাবে এরকম একটা পরিস্থিতি। তো আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করে গেছি অলরেডি। আর দেখুন বহুত ভক্ত আপনারা এই মন্দিরে দেখতে পাচ্ছেন। আর দেখুন এই সেই ঘন্টা, যে ঘন্টা বাজিয়ে কিন্তু মহাদেবকে জাগানো হয়। এখানে একাধিক ঘন্টা আপনারা দেখতে পারবেন। এই দেখুন এখানে কিন্তু পুজো চলছে, পুজোটাকে ভালোভাবে দেখিয়ে দাও। পুজো চলছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন মা বোনেরা কিন্তু পুজো দিচ্ছেন। আর পাগলা বাবার দর্শনে বহুত ভক্ত দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে পুজো চলছে।
চারিপাশটা পরিক্রমা করে দেখাবো আপনাদেরকে। আমি মন্দিরের চারিপাশটা পরিক্রমা করছি, আর এত বাতাসা এখানে পড়েছে যে বাতাসার যে মানে বাতাসার বৃষ্টি বলতে পারেন। আর বাতাসার বৃষ্টির কারণে দেখুন কাদা কাদা একটা ব্যাপার হয়েছে, পা আঠালো হয়ে যাচ্ছে, পায়ের তলায় চেপে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আর বাতাসা এত নিক্ষেপ করলো ভক্তরা, মাথা ফেটে যাওয়ার জোগাড়। তো আমরা মন্দির পরিক্রমা করে দেখাচ্ছি। এই দেখুন এখানে অধিক মাত্রায় দেখুন শিবের লিঙ্গ দেখতে পারবেন আপনারা। ভক্তরা দেখুন শিবের মাথায় দুধ জল ঢালছেন, আর দেখুন চারিদিকে দেখুন বহুত এখানে আপনারা দেখতে পাবেন দেখুন শিব লিঙ্গ, আর বহুত ভক্ত এখানে পুজো দিতে এসছে। সেই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে। বাবার দরবারে এসে আর পরিবারের শরীর ভালো রাখার যে আর্জি রাখে, সেই আর্জি পূরণ হলেই বাবার কাছে আসেন তারা। আর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখন পুজো চলছে, মন্দিরের পুজো চলছে, মহাদেবের পুজো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন ভক্তরা কিন্তু তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য প্রতি বছর এখানে কিন্তু এই যে বাংলা বাবার যে আশ্রমের যে গাছটি, সেই গাছটিতে কিন্তু এই রকম সব মাটির যে দেখুন সরা, কেউ দেখুন ইট, কেউ দেখুন সিমেন্টের দ্বারা নির্মিত যে কংক্রিট জমানো সেই সব টুকরো বেঁধে রেখেছে, কেউ দেখুন মার্বেল বেঁধে রেখেছে। এখান থেকে প্রমাণিত হয় যে ভক্তের যে মনস্কামনা, যে বাসনা, সেটি পূর্ণ হয়। আর পূর্ণ হয় বলেই এই পাগলা বাবার আশ্রমে আমরা দেখলাম বহুত ভক্তরা তাদের নিজস্ব সঞ্চয় থেকে ভক্তদের প্রসাদ করে খাওয়াচ্ছে, এবং সেই প্রসাদ কিন্তু আমরা নিজেরা খেয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আদি যুগ থেকে কিন্তু এরকম বয়ে আসছে এই রীতি কিন্তু আমরা দেখেছি সত্য হয়। তা সেই প্রমাণ আপনারা এখন দেখলেন। আমরা এর আগে কল্যাণীতেও কিন্তু দেখেছিলাম সতী মায়ের মেলায়। এটি হচ্ছে পাগলা বাবার নাট মন্দির, আর এখন দেখুন এখানে ভক্তদের প্রসাদ দেয়া হচ্ছে। তো আমাদেরকেও বলা হয়েছে অলরেডি, অন্তু কিন্তু প্রসাদের লাইনে বসে আছে, আমিও যাচ্ছি প্রসাদ গ্রহণ করব। ইতিমধ্যে খিদে পেয়ে গেছিলো, আলু চেপাই। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে প্রসাদ গ্রহণ করতে শুরু করে দিয়েছি, আর প্রসাদ সুস্বাদু হয়েছে। আর এরকম একটি পরিবেশে প্রসাদ পাওয়া একটা ভাগ্যের বিষয়। আর যেহেতু দুপুর হয়ে গেছিলো, আমাদের কিন্তু অলরেডি খিদে পেয়েছিল, তো আমাদের কিন্তু প্রসাদ দেওয়া হলো। আর এরকম একটা প্রসাদ, খিচুড়ি প্রসাদ সত্যি অতুলনীয়। তো আমরা এখন ফিরে চলেছি। খুব সুন্দর, অসাধারণ। দেখুন নাট মন্দিরে বসে যে প্রসাদ পাচ্ছি আমরা, অসাধারণ পরিবেশ। আরে বাবা, আগুন দিয়ে রান্না করেছে তো, গরম তো একটু হবেই। প্রায় এখন আমি এই পাগলা বাবা মন্দিরের সমগ্র চিত্রটি তুলে ধরব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই পাগলা বাবা মন্দিরের ভিডিওটি বানাতে পেরে আমি খুব আনন্দিত। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে এই ব্রিজটির সামনে এসে দাঁড়িয়েছি। আর এই ব্রিজটিতে উঠে তার যে উপলব্ধি, সেই উপলব্ধিটা কিন্তু আপনাদেরকে শেয়ার করব। তা আমি কিন্তু ব্রিজে চড়ার চেষ্টা করছি। এটা কিন্তু এখন নবনির্মিত, অর্থাৎ ভয় অতটা নেই। আমি যখন প্রথম এসেছিলাম সেই 3 বছর আগে, তখন কিন্তু এই ব্রিজটি ভগ্নপ্রায় ছিল। এখন কিন্তু সংস্কারও হয়েছে, খুবই ভালো পরিস্থিতি, এখন অতটা ভয় নেই। আর দেখুন, দুটি গাড়ি কিন্তু পাশাপাশি যেতে গেলে কিন্তু এরকম সমস্যা হতে পারে, অর্থাৎ একটু সাবধানে একটি গাড়ি পার হয়ে আরেকটি গাড়ি আসলে মনে হয় ভালো হয়। দেখুন কি পরিস্থিতি, এখন ওখানে আটকে গেছে, জাম তৈরি হয়েছে। তার মধ্যে এরকম একটি পরিবেশে ভিডিও করতে পারছি, এবং আপনাদের এরকম একটা ব্রিজে এরকম একটা নদীর চারপাশটা দেখাতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমার। আর এখান থেকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন নদীটিকে দেখুন, বিস্তর নদী। আর এরকম কিন্তু মাঝে মধ্যে বাঁশের বেড়া দেওয়া আছে। তো আমরা দুজনেই এই সাঁকোটি পার হব।
তো অবশেষে কিন্তু ব্রিজটি পার হচ্ছি, আর আমার যে অনুভূতি আছে সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম। এবার আমার ভাই সে কিন্তু অলরেডি 4 বার এসছে, জানি না ব্রিজ দিয়ে এসছে কিনা, আমার সাথে প্রথমবার আসলো। তো ওর যে অনুভূতি আছে, কী অনুভূতি আছে সেটা আমি ওর কাছ থেকে জানবো। এই তুই যে ব্রিজ দিয়ে পার হচ্ছিস সেরকম একটা অভিনব ব্রিজ, তুই কি বলবি এই বিষয়ে বল। দেখো, প্রথম কথা হলো আমরা অন্য যেসব জায়গায় যাই বড় বড় নদীর উপর দিয়ে, সেখানে বড় বড় ব্রিজ, কিন্তু বাঁশের ব্রিজে আমরা খুব কমই পাই। এটা গ্রাম্য অঞ্চলেই দেখা যায়, তাছাড়া শহরের দিকে এরকম বাঁশের ব্রিজ দেখা যায় না। আমার প্রথমে যখন এসেছিলাম তখন আমি অনেক ঘুরে এসেছিলাম, মানে ফ্যামিলি নিয়ে এসেছিলাম, তখন বাঁশের ব্রিজে আসা হয়নি। দ্বিতীয়বার যখন আসি তখন বাঁশের ব্রিজের মানে অনুভূতিটা অনুভব করি। খুব সুন্দর লাগছে বাঁশের ব্রিজে এসে, তারপরে গ্রাম্য হাওয়া, খুব ফ্রেশ হাওয়া, খুব ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। তারপরে নদীর যে ভিউ সেটা খুব সুন্দর দেখতে, কি বলবো, খুব অসাধারণ, খুব সুন্দর। ওভারঅল খুব ভালো একটা পরিবেশে আমরা এসে পৌঁছেছি, আর আমাদের কিন্তু ব্লগ এখানেই আমরা শেষ করব। এখন কিন্তু আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে। আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানিয়ে ভিডিও আমরা শেষ করব। তবে যেতে যেতে আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুদেরকে শেয়ার করে এই ভিডিওটি দেখার সহযোগিতা করে দেবেন। এবং পাগলা বাবার এরকম একটি আশ্রম এই গ্রামে আছে সেটা কিন্তু অবশ্যই দেখার সুবিধা করে দেবেন। এবং পরিশেষে বলি, সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। অর্থাৎ বন্ধুরা, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। সামনে কিন্তু তীব্র গরম আসছে, যেহেতু পৃথিবী উষ্ণায়ন হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, এই দিকে এরকম নজর রেখে গাছপালাকে বাঁচান, প্রাণ বাঁচান, পৃথিবীকে বাঁচান। তো বন্ধুরা, আপনাদের ধন্যবাদ।